এই হোয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম। আজকে আমি যাইতেছি মুন্সিগঞ্জ। আমার লগে আছে দুইটা সুন্দরী সুন্দরী মাইয়া লগে থাকা মানে পুরাই কারেন্টে বাইয়া। তো হঠাৎ করে মুন্সিগঞ্জ যাওয়ার কারণ হচ্ছে যে আমার খালতো বোনের বিয়া, ওই বিয়ার অনুষ্ঠানে আমাদের যাওয়া হইতেছে। বাই বাই ঢাকা। তো বলতে বলতে আমি আইসা পড়লাম আমার খালামণির বাসা। আমি আইসা দেখি ও মা, আমার খালতো বোন দেখি বউ সাইজা রেডি স্টেজে যাওয়ার জন্য। আর যাইবই না, যাওয়ার তো কারণ আছে, আজকে তো তার ওই যে উনি আসবে। তো যাই হোক, এখন বউকে সবাই স্টেজে নিয়ে যাবে গায়ে হলুদ দেওয়ার। আর এই জায়গায় বউরে যারা নিয়ে যাইতেছে সবই বলদি, কেমনি কি করতে হবে কিছুই জানে না। আর এখন বউ এক পা দুপা করে হাঁটতে হাঁটতে স্টেজে চলে যাবে। আর আমি এই লগের বলদিগুলোরে বলতেছি একটু ডান্স করতে করতে বউকে নিয়ে যা। আর ক্যামেরাম্যান ভাই বলতেছে বউকে একটু ডান্স করতে করতে আসেন। আর এই কত হুন্যা বউ তো আমি পারবো না। আর সামনে যে ব্যাটারি আর লটারি গুলো আছে ওগুলো অনেক ডিস্টার্ব করতেছে, ওগুলো বুঝাইতে আমাদের 12টা বাজতেছে। কিন্তু সামনে যে ব্যাটারি গুলো আছে ওগুলো দিয়ে টুকটাক নাচতেছে, কিন্তু ওরা নাচ পারে না, তাও ওরা একটু চেষ্টা করতেছে। আর পিছনের বলদ গুলো তো বলদি বলদের মতো হারে। আমার জানা মতে মেয়েরা যখন শ্বশুর বাড়ি যাবো তখন তারা অনেক ইমোশনাল থাকে, স্যাড থাকে। কিন্তু এই জায়গায় দেখতেছি যে আমার বোন অনেক হাসি খুশি, মানে কি আনন্দতে যা আছে ওই ছাড়া কেউই জানে না। ওর অনেক ইচ্ছা ছিল যে জামাই বাড়ি যাবো, আজকে ওর ওই ইচ্ছা পূরণ হইতেছে। ও মা, এই কি হঠাৎ করে দেখি বল লগের বলদিগুলো দিয়ে ডান্স শুরু করছে। বাবারে বাবা, এখন দিয়ে ওরা ডান্সই থামায় না, কমর তো দুলাইতে আছে। কারেন্ট ঢুকিয়ে গেল নাকি শরীরের ভিতরে এক একটা। আর বউর উপরে এখন লাল চান্দিনাটা ফালিয়ে দিল। আর আমি একটু ক্যামেরাটা চারপাশে ঘুরাইতেছি, ঘুরানোর সময় দেখি কি বাবারে বাবা, আশেপাশে যে সুন্দর সুন্দরী মাইয়া, ওগুলা দেখে তো পুরাই কারেন্ট বাইয়া। ওরে বাবা, এখন আবার দেখি বল লগের বলদি গুলা দিয়ে একা একা হুদাই মোড়ামুড়ি করতেছে, ডান্স শুরু করছে। বউ হাসতেছে, বউর মনে কোনো কষ্টই নাই যে বাপ মার বাড়ি ছাইরা শ্বশুর বাড়ি যাইবো। আর এই জায়গায় আমার বোনের সালাম দেওয়া দেখে তো আমার নাগিনের ফেনার কথা মনে হইতেছে। সবু তারপর আমার খালামণি আর আমার খালতো বোনকে স্টেজে হলুদ দিতে উঠছে। তারপর আমার খালামণির হলুদ দেওয়া শেষ, আমার খালতো ভাই হলুদ দিয়ে দিতেছে। হলুদের ভিডিওটা ছোট করেই করলাম, কারণ আমার অনেক জায়গায় অনেক ভিডিও করা হয় না, আমার ফোনে চার্জ ছিল না, অনেক সমস্যার কারণে পুরো ভিডিওটা দিতে পারলাম না। তারপর আমার খালতো বোন আমার খালামণিকে আর আমার খালতো ভাইকে কেক খাওয়াই দিতে। ও শেষে জামাই আইসাই পড়লো, যার জন্য আমার খালতো বোন গভীর আগ্রহে বসে ছিল। আর এক পা দুপা কইরা জামাই বাবু তো স্টেজের সামনে আইসাই পড়লো অবশেষে। আমি হঠাৎ করে দেখি বউ বসা থেকে উঠে আইছে জামাই বাবুকে আগায় নিতে। বাহ, কি সুন্দর ভালোবাসা। আর আমি এটা দেখার পর মনে মনে কইতেছি, আল্লাহ আমার কপালে মনে একটা বউ দিও। আমার খালতো বোনের মতো যদি আমি একটা বউ পাইতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ আমার কথাটা হইন্য। আর আমি একটু ক্যামেরাটা ঘুরাইয়া দিই, আমার সুন্দরী মামি যেই সুন্দরী একটা হাসি দিয়েছে, মিষ্টি হাসি, বাহ। আর জামাই বাবু আসার পর তোমার বোন হাসতে আছে, এত হাসি জ্বর কোথা থেকে আসে। তারপর আবার দুইটা সুন্দরী মাইয়া উঠছে হলুদ দেওয়ার জন্য। আর আমি তো আগেই বলছি সুন্দরী মাইয়া মানে কারেন্ট মাইয়া।